না ড্রাইভ করলেন ইফতি, ব্যাট থেকে প্রথম রান, প্রথম 4, কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। বিউটিফুল শট, নাইস এক্সিকিউশন, একেবারে বলের লাইনে গিয়ে চালিয়েছেন ইফতি, সুইংটাও কভার করেছেন, এক্সিলেন্ট শট। এবারে ড্রাইভ, বিউটিফুল ড্রাইভ, এক্সিলেন্ট শট, একেবারে জোনে পেয়েছিলেন, ফুলালিং ডেলিভারি, অফ স্টাম্প করিডোরে চালিয়েছেন, ফলাফল বাউন্ডারি। রিবল ইট এগেইন, এবার লেগ স্ট্যাম্পের বাইরে, বাজে বল, পানিশ করে দিয়েছেন ইফতি, আরো একটা বাউন্ডারি, জাস্ট আ গিফট ফর ইফতি। এবারে রুম পেয়েছেন, সজোরে চালিয়েছেন, স্কোয়ার কাট, বাউন্ডারি। অবশেষে বিরক্তি থেকে মুক্তি মিলল ইফতির। আউটসাইড এজ, তবে গ্যাপে ইফতি আরো একটা বাউন্ডারি পেয়ে গেলেন। এবার অবশ্য ভাগ্যের সহায়তা ছিল। 16 ওভারের সমাপ্তি, 40 উইকেটে বাংলাদেশ ইমার্জিং। অফ স্টাম্পের অনেক বাইরে ব্যাটটা চালিয়ে দিয়েছিলেন ইফতি, বাইরের কানায় লেগেছে, স্লিপ ছিল মাত্র একটা, সেকেন্ড স্লিপ থাকলে সহজ কাছে পরিণত হতে পারতেন ইফতি। লক্ষ্য করা দরকার। নাইস শট, ফুল ফেস অফ দ্য ব্যাট, আউটস্ট্যান্ডিং। যদিও প্রপার টাইমিং হয় নাই, তবুও 4টি রান পেয়ে যাবেন ইফতি। এই বাউন্ডারির সুবাদে কিন্তু তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। দারুণ ইনিংস, এখনো আরো অনেক সময় তাকে উইকেটে থাকতে হবে যদি বাংলাদেশ ইমার্জিং একটা ভালো টোটাল দাঁড় করাতে চায়। ব্রিলিয়ান্ট, হোয়াট এ শট টু রিচ দ্য হাফ সেঞ্চুরি। একেবারে সোজা ব্যাটে খেলেছিলেন এবং নিজের আরো একবার অফ স্টাম্পের বাইরে এবারে কাট করেছেন এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন। 4টা রান এ দফায় ইফতি তার ব্যাট থেকে। ভালো শট, পার্টনারশিপ ডাউন দ্য লেগ, বল যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন তবে তিনি নিশ্চয়ই রিচ করতে পারবেন না। আরো একটা বাউন্ডারি, রানগুলো ইম্পর্টেন্ট বাংলাদেশ ইমার্জিং দলের জন্য। এবারে বিগ শট, অন দা আপ খেলেছেন, জায়গায় দাঁড়িয়ে, একটু রিস্কি, তবে বাউন্ডারি ঠিকই পাবেন ইফতি, এলিভেশনটা ঠিকঠাক হয়েছিল। একই ধরনের বল, ওভার পিচ, সুন্দর গ্লাইড করেছেন, বল চলে যাচ্ছে পয়েন্ট কাভারের মাঝখান দিয়ে সীমানার বাইরে। বিউটিফুল শট ইফতির ব্যাটে, অনেকক্ষণ পর একটা 4-এর মার। এবার ডাউন দ্য লেগ, জাস্ট ক্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। 4টা রানের জন্য ইজি 4 রানস ফর ইফতি, পৌঁছে গেছেন 85 রানে। ও এবারে কিন্তু ভালো জায়গায় আউটসাইড এজ, বল চলে যাচ্ছে সীমানার বাইরে 4টা রানের জন্য। লাকি ইফতি পুরোপুরি বিট। এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরে কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারি দিয়ে নিজের 100 রানে পৌঁছে গেছেন ইফতি। সকাল থেকে একা নিঃসঙ্গ শেরোপার মতো ব্যাটিংটা করে গিয়েছেন এবং নিজের 100 রানটা, হোয়াট এ মোমেন্ট ফর হিম। দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি ইফতির জন্য। দেখেন কি মিন করে তার জন্য এই সেঞ্চুরিটা। ভোলার ছেলে, ক্যারিয়ারের দ্বিতীয় ফার্স্ট ক্লাস 100 যেমনটি আপনি বলছিলেন, এবং শানুর রাব্বানি আমাকে একটু আগে কনফার্ম করেছেন যে পুরো ইমার্জিং সিরিজের প্রথম ম্যাচটি তিনি আজকে খেলতে নেমেছেন এবং ইটস এ স্টেটমেন্ট। কিং এডওয়ার্ড দ্য 7 প্রিপারেটরি স্কুল থেকে পড়াশোনা করেছেন জোহানেসবার্গে। ডাউন দ্য লেগ সাইড ছিল, বল চলে যাচ্ছে সীমানার দিকে, 4টি রান। লেগ বাই এর সুবাদে আরো 4টি রান পেয়ে যাবে বাংলাদেশ ইমার্জিং দল। 227-এ পৌঁছে গিয়েছে এখন, 231, দুঃখিত। হোয়াট আ বল, হোয়াট আ বল। ফাইনালি এন্টুলি তার হার্ড ওয়ার্কের কিন্তু রিওয়ার্ড পেয়েছেন এবং দারুণ একটি ডেলিভারিতে সেঞ্চুরিয়ান ইফতির উইকেটটা নিতে সক্ষম হয়েছেন কিন্তু এই অফ স্পিনার। একদম শেষে সারা দিন তিনি ব্যাট করেছেন এবং এন্টুলির বোলিং এর বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছিলেন। ওই রাফের কথা বলছিলাম, যার কারণে কিন্তু ওই ক্লোজ ইন ফিল্ডারটা রাখা ছিল
তার কাছে যায়নি, গিয়েছে স্লিপের কাছে। লিভ করবেন নাকি খেলবেন, শেষমেশ ব্যাট পেতে দিয়েছেন আউটসাইড এজ, এবং সেখান থেকে ফার্স্ট স্লিপ, কোনো ভুল করেননি, ক্যাচটা নিয়ে নিয়েছেন অ্যান্ড সেলিব্রেট করবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং টিমের প্লেয়াররা। ইফতিকার হোসেন ম্যারাথন খেলেছেন, তিনিও 109 রান করে ফেরত চলে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং 240 for 7. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.